ওয়েলকাম টু ওডি কেপস। লেখক নেপোলিয়ান হিল এর লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটির মূল বিষয় হল সফলতা ও স্বাধীন হওয়ার মানসিক কৌশল। এটি একটি বিখ্যাত আত্ম উন্নয়নমূলক বই। লেখক নেপোলিয়ান হিল প্রায় 25 বছর ধরে বিশ্বের সকল সফল ও ধনী ব্যক্তিদের জীবন পর্যবেক্ষণ করে এই বইটি লিখেছেন। যে কোনো বড় সাফল্য বা ধন অর্জনের পেছনে থাকে একটি শক্তিশালী চিন্তা ও মনোভাব। এই বইটা শুধু টাকা পয়সা বা ধনী হওয়ার কথা বলে না, বরং শেখায় কীভাবে নিজের চিন্তা, মনোভাব ও অভ্যাস পাল্টিয়ে জীবনকে সাফল্যময় করা যায়। আপনি যদি নিজের লক্ষ্য ঠিক করেন, বিশ্বাস রাখেন, পরিকল্পনা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনি যা চান তাই অর্জন করতে পারবেন। এই বইয়ে তিনি 13টি নিয়মের কথা বলেছেন, যা অনুসরণ করলে সাধারণ মানুষও নিজের জীবনে সাফল্য আনতে পারে। একসঙ্গে 13টি মূল নিয়ম হচ্ছে: স্টেপ 1, আকাঙ্ক্ষা বা ইচ্ছা। আপনি যদি ধনী হতে চান, তাহলে আগে সেই ইচ্ছাটাকে খুব মজবুত করুন। শুধু ভাবলে হবে না, আপনি কত টাকা চান, কবে চান এবং কেন চান সব স্পষ্টভাবে ঠিক করুন। স্টেপ 2, বিশ্বাস। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাস আপনাকে সাহস, আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। স্টেপ 3, নিজেকে নিজে বুঝান, যেটাকে বলে আত্মপরামর্শ। আপনি প্রতিদিন নিজের মনকে বলুন, আমি পারবো, আমি সফল হব। এই কথাগুলো বারবার বললে আপনার অবচেতন মন সেটা সত্যি মনে করতে শুরু করবে। স্টেপ 4, বিশেষ জ্ঞান। শুধু বইয়ের সাধারণ জ্ঞান নয়, এমন কিছু শেখার চেষ্টা করুন যা বাস্তবে কাজে লাগে, যেমন ব্যবসা, প্রযুক্তি বা নিজের পছন্দের যে কোনো কাজের দক্ষতা। স্টেপ 5, কল্পনা। নতুন আইডিয়া, নতুন উপায় খুঁজে বের করার জন্য কল্পনা খুব জরুরি। কল্পনাকে কাজে লাগিয়ে সফল হওয়ার রাস্তাটা খুঁজে বের করুন। স্টেপ 6, পরিকল্পনা। একটি ভালো পরিকল্পনা ছাড়া কোনো কাজেই সফল হওয়া সম্ভব না। লক্ষ্য ঠিক করুন, তারপর ছোট ছোট ধাপে কিভাবে সেখানে পৌঁছবেন সেই পরিকল্পনা প্রস্তুত করুন। স্টেপ 7, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তে অটল থাকে। ওভার থিঙ্কিং বা বেশি ভাবা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। স্টেপ 8, অটলতা, যেটাকে বলা হয় ধৈর্য ও চেষ্টা। আপনি যদি 10 বার ব্যর্থ হন, তবুও চেষ্টা চালিয়ে যান। বারবার চেষ্টার মধ্যে লুকিয়ে থাকে সফলতা। স্টেপ 9, ভালো টিম বা মাস্টারমাইন্ড গ্রুপ। আপনার আশেপাশে এমন কিছু লোক রাখুন যাদের চিন্তা ও লক্ষ্য আপনার মতো। একসাথে চিন্তা করলে বড় কিছু অর্জন করা সহজ হয়। স্টেপ 10, অবচেতন মন। আপনার অবচেতন মন আপনার সব অনুভূতি, বিশ্বাস আর চিন্তাগুলো ধারণ করে। আপনি যদি সেটাকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেন, তাহলে তা আপনার জীবনে প্রভাব ফেলবে। স্টেপ 11, মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক একটা শক্তিশালী যন্ত্র। এটা আমাদের চারপাশ থেকে সব কিছু শিখে, মনে রাখে এবং আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটাকে ভালোভাবে ব্যবহার করুন। স্টেপ 12, ষষ্ঠ ইন্দ্রিয়, যেটাকে বলে ইনটুইশন বা অনুভব শক্তি। এইটা হলো এমন এক ধরনের অনুভূতি বা সংকেত যা অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস থেকে আসে। অনেক সময় মাথায় হঠাৎ ভালো আইডিয়া আসে, সেটাই হলো ষষ্ঠ ইন্দ্রিয়। স্টেপ 13, ভয়কে জয় করা। ভয়, সন্দেহ, হতাশা এসব সফলতার বড় শত্রু। আপনি যদি ভয়কে হারাতে পারেন, তাহলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।
এই বইটির মূল বার্তা হচ্ছে, আপনি যদি মন থেকে কিছু বিশ্বাস করেন এবং সেটার জন্য কাজ করেন, তাহলে আপনি নিশ্চয়ই তা অর্জন করবেন। ধন্যবাদ।